একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 41 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই ঘটনাটা বেসিক্যালি একটি লঞ্চ ড্রাইভারের সঙ্গে ঘটে যাওয়া খুব ভয়ানক একটা ভৌতিক ঘটনা। তো সেই ঘটনাটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ভৌতিক সত্যি ঘটনা তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে মেন ঘটনার দিকে এগোবো। এটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে একজন লঞ্চ ড্রাইভারের সাথে, তবে বর্তমানে তিনি ট্যাক্সি চালান। এই ঘটনার পর থেকেই তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। ঘটনাটি 90-এর দশকে। তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন। তো একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন। তিনি লঞ্চটি ঘাটে রাখেন, ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে একটা লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ লঞ্চ নিয়ে যেতে হবে। তো ড্রাইভার সাহেব তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী নেওয়া করি, তো আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো কোনো যাত্রী লঞ্চ উঠবে না। লোকটি তখন বলল, আমি রিজার্ভ লঞ্চ নেব, আপনার সব টাকা আমি দেবো। ড্রাইভার তখন বলল, ওকে ঠিক আছে, তোমার টাকা পাইলেই হইল। লোকটিকে ড্রাইভার বললেন, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে ওঠালেন। তখন লাশটিকে লঞ্চে ওঠানোর হলো, ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো, লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলি স্বাভাবিকভাবেই নিলেন। আসল ঘটনা শুরু হলো 11টার পর থেকে। যথারীতি লঞ্চ চলছে। বলে বলে রাখা ভালো, ড্রাইভারের স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর ড্রাইভ করছিলেন। তখন তিনি একটা বিষয় খেয়াল করেন, তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। তার ড্রাইভিং রুমে ছিল একটি জানালা। তিনি জানালায় দেখলেন এবং বাইরে তাকালেন। তিনি দেখলেন বাইরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পারছেন না তিনি। কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রাত্রি ছিল চাঁদনি রাত। তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই। তিনি মনে মনে ভাবলেন, অন্য দিক তো অনেক নৌকা, অনেক লাইট থাকে, আজ এমন কেন হচ্ছে? তখন তিনি তার লঞ্চে সার্চ লাইটটা অন করলেন। তিনি বেশি অন্ধকারের সময় অন করা হয়, কিন্তু তিনি এতেও অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পান বাইরে অনেক কোলাহল। তাই তিনি তার রুম দরজা খুলে বাইরে তাকালেন, আর যা দেখলেন তিনি তা দেখেই পুরো অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন 20 থেকে 25 জন লোক তার সামনে হঠাৎ লঞ্চের ওপরে হাঁটছে, দৌড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে লোকজন যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তাদের মুখ ছিল খুবই বিদঘুটে, পরনে ছিল সাদা কাপড়। লোকগুলো অবস্থা এবং ছিল যে কোনো প্রাণ বিবরণের সময় মানুষ যেমন হইচই করে, কার আগে নিবে ঠিক সেই রকম। তিনি রাতারাতি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকারে, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য, কিন্তু তিনি যেখানে গিয়ে দেখে বেলের তারটা কাটা। এখানে আরও বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসলেন, তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড় পরানো কি যেন তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি ভাবলেন, তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তার লঞ্চে ওঠানো হয়। সেই লাশটি যে লঞ্চ ছিল, তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যায় এবং তার স্টাফদের ডাকতে থাকে। স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন, লাশ কই? কিন্তু স্টাফরা বলেন, লাশ তো কাফিনের ভেতরে জায়গাটায় আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান। গিয়ে দেখে সবই ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টে বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা প্রায় পার হয়ে গেছে। এখানে 11টা থেকে 3টের মাঝে 4 ঘন্টার সময়, আর লঞ্চটি ছিল মেঘানায়। কীভাবে পদ্মা পার হয়ে গেল
তিনি কিছুই মেলাতে পারছিলেন না, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলে পারত। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে। হঠাৎ ভোলার কাছাকাছি একটি লঞ্চটি থেমে যায়। তিনি খেয়াল করে দেখলেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকে গেছে, কিন্তু এটা মোটেও সম্ভব নয়, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল। তিনি এবারও আরও বেশি অবাক হয়। ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন ক্রু তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাশটি সেই লোকটিকে নিয়ে আসছিল। সেই লোকটি কান্না করতেছে। তিনি তার কাছ থেকে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? লোকটি বলে, লাশ নাই। তিনি অবাক হয়ে যান। তিনি গিয়ে দেখে সত্যি লাশ নাই, কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন, কি আজব, লাশ কই গেল? মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চে চুরি করতে আসবে না, আর এটা সম্ভব না। কিন্তু লাশ নেই তো নেই, সম্পন্ন গায়েব। তখন তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। লোকটি বলে, লঞ্চটি যখন থেমে গিয়েছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনাটা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটি বিকট শব্দ, লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম। গিয়ে দেখি কফিনে লাশ নেই। এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়, তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এটা কি ছিল ঘটনাটা? তারপর থেকেই লঞ্চ ড্রাইভারটি আর কোনোদিন লঞ্চ চালাননি। তিনি এই চাকরি ছেড়ে দেন এবং বলেন, দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর কোনো লঞ্চ চালাবো না। তিনি এখনও বাড়ি গেলে লঞ্চের মাধ্যমে যান না, বাস নিয়ে যান। এটি একটি বাস্তব ঘটনা। বিশ্বাস বা না বিশ্বাস করা আপনার ইচ্ছে। এই ঘটনাটি কেমন হয়েছে তা কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই। ঘটনাটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। আমার তো শুনে খুবই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে ঘটনাটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সাপোর্ট এই চ্যানেলটা একদিন অনেক বড় হবে, আর তোমাদের বন্ধুদের কাছে এই গল্পটা শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক রহস্যময় ঘটনা নিয়ে।